আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। দেখতেই পাচ্ছেন বৃষ্টি হচ্ছিল, এখন বৃষ্টিটা কমেছে। বৃষ্টি থাকুক আর যাই হোক, মানুষের কর্মব্যস্ততা তো আর থেমে নেই, আর আমাদের ডেইলি লাইফও থেমে নেই। তো যাই হোক, বৃষ্টি যেভাবে হচ্ছে বুঝতে পারছি না বন্যা কি আবার হবে নাকি, কারণ সারাদিনটা শুধু বৃষ্টিই হচ্ছে। একদিক দিয়ে ভালো লাগছে যে ওয়েদারটা খুবই ঠান্ডা ঠান্ডা। তো ওয়েলকাম টু ম্যানাদার ভ্লগ। যেখান থেকে আমার ভিডিওটা দেখা শুরু করেছেন, রিকোয়েস্ট করছি না টেনে পুরো ভিডিওটি দেখবেন, আর দেখতে দেখতে যদি ভালো লেগে যায় অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। যারা অলরেডি তা করে ফেলেছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। তো এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো বাজারের ব্যাগ। কারণ কি এতগুলো ব্যাগের? এটা হচ্ছে আমাদের জামাই বাজার, আমার বোনের জামাই বাজার করে এসেছে। আচ্ছা, একটা ঘটনা আপনাদের সাথে ক্লিয়ার করে নেই আগে। ঘটনাটা হচ্ছে, আমার বোনের তো একটা প্রোগ্রাম আপনারা দেখেই ফেলেছেন, আর আরেকটা যেটা প্রোগ্রাম মানে বউ ভাত, সেটা নোয়াখালীতে হবে। কারণ হচ্ছে আমার বোনের হাজব্যান্ডরা বেশিরভাগ রিলেটিভরাই নোয়াখালীতে আর কি থাকেন। তো যার কারণে ওদের পক্ষে ঢাকায় প্রোগ্রাম করাটা পসিবল না। প্রোগ্রাম করলে ওদের অনেক রিলেটিভ বাদ থেকে যাবে, আর যেহেতু বন্যা টন্যায় বিভিন্ন ধরনের ঝামেলা হয়েছে, তাই আর কি ওরা ঢাকায় আসাও পসিবল না। এই হচ্ছে কাহিনী। তো যাই হোক, আমি বাজারের ব্যাগগুলো খোলা শুরু করে দিয়েছি। তো প্রথমে মসুর ডাল বেরোয় আসে, তারপরে চাল, এখানে দুধের গুঁড়া, তারপরে হচ্ছে গরুর মাংসের মশলা। আমি আসলে আনপ্যাক করব, কারণ আম্মুকে বলেছি আম্মু আমি ভিডিও করবো। আম্মু বলছে তুই আনপ্যাক করে করে ভিডিওটা কর। তো এখানে দেখলাম আবার শাক এনেছে, পুঁই শাক, তারপরে হচ্ছে ব্যাগটা ভাবছি ঢেলেই দিব। পুঁই শাকটা ফ্রেশ লাগছিল দেখতে। ওরা হচ্ছে প্রিন্স থেকে বাজার করে এনেছে, আর প্রিন্সের বাজার তো আমরা সবাই জানি কেমন। তো এখানে মনে হচ্ছে পটল দেখতে পাচ্ছি। আমি আসলে জামাই বাজার এভাবে খুব একটা খোলা হয় নাই, এই ফার্স্ট টাইম আমার লাইফে। তো ভাবলাম যে একটু ঝুড়ি টুড়ি বল টল যা আছে নিয়ে নেই, রাখতে সুবিধা হবে। আর আমরা ওয়েট করছি ইনশাল্লাহ নোয়াখালীতে যে প্রোগ্রামটা হবে সেখানে যাওয়ার জন্য। সেটা ওরা ইনশাল্লাহ পূজার ছুটিতে করবে, তো তখন আপনাদের সাথে সেটাও শেয়ার করব। আর গ্রামের বিয়েগুলো তো অনেক সুন্দর হয়, যদিও এটা বিয়ে না, বউ ভাত, তারপরও গ্রামের তো একটা ফ্লেভার আছে আমাদের মধ্যে। মানে আমার তো সব প্রোগ্রাম ঢাকাই হয়েছিল, তা আমার বোনের প্রোগ্রাম একটা তো গ্রামে হবে ভেবেই ভালো লাগে। তো পটলের যেই প্যাকেটটা মানে কাগজের প্যাকেট ছিল, তো বের করতে করতে এটা ছিঁড়ে গেছে, নরম হয়ে গেছিলো আর কি। তো এই জিনিসটা খুব ভালো লেগেছে আসলে। ওরা পলিথিনের কোনো কিছু ইউজ করে নাই, ওরা হচ্ছে কাগজের সব কিছু ইউজ করেছে। আর এই ব্যাগগুলো এগুলো তো আর আসলে আমরা ওইভাবে ফেলে দেই না, যার কারণে আমাদের পরিবেশেও ক্ষতি করবে না আশা করি। তো এই যে বরবটি, তারপরে এই যে হচ্ছে লাউ। আমি একটু কনফিউজ ছিলাম কিভাবে কি করবো। আসলে এক হাতে ভিডিও করা আর এক হাতে আনপ্যাক করা খুবই ঝামেলার ছিল। তো এখানে দেখলাম একটা বাঁধাকপি বের হয়ে এসেছে, তারপরে হচ্ছে মিষ্টি কুমড়া, এরপরে আরও কি যেন আছে। আমি আসলে মনে হচ্ছিল ট্রাইপড থাকলে ভালোই হতো, আমি দুই হাতে বের করতে পারতাম। তো এখানে দেখি যে কচুমুখী। আসলে আমি সবসময় শুনেছি জামাই বাজার এমন হয়, অমন হয়, তেমন হয়, কখনো আসলে এইভাবে ফেস করি নাই। তো আজকে খুব ভালোই লাগছিল। আমি শুনেছি শাকসবজি থেকে শুরু করে সব কিছুই নেয়, তো আজকে নিজের চোখেই দেখে নিলাম। তো যাই হোক, আম্মুকে আমি বারবার ডাকছিলাম যে আম্মু আসেন আসেন, আপনি একটু বের করেন, আমি একটু ভিডিও করি, বাট আম্মু কোনোভাবেই রাজি হচ্ছিলেন না। তো অগত্যা আমাকেই বের করতে হলো। আর আম্মুর শরীরটা অনেক বেশি খারাপ, আম্মু অনেক অসুস্থ, এই জন্যই আর কি, এই জন্য বেশি আমি এসেছি। তো এখানে দেখলাম বেগুন দেখেই আমার মনে পড়ে গেল বেগুন ভর্তার কথা। আমার বেগুন ভর্তা খুবই ভালো লাগে, আর শুটকি বেগুনের যে রেসিপি সেটার কথা নাই বলি। শুটকি বেগুন তো অসাধারণ একটা খাবার। আর হচ্ছে এখানে দেখি কি মনে হচ্ছে লেবু, হ্যাঁ আমার ধারণাটাই ঠিক, এখানে হচ্ছে লেবু। এগুলো বাতাবি লেবু না কি লেবু জানি না, অনেক ঘ্রাণওয়ালা লেবুটার নামটা কি আমি বলতে পারছি না। তারপরে বের হয়ে আসছে শসা, এখনো পর্যন্ত সব সবজি বের হচ্ছে। আচ্ছা, আরেকটা কথা বলে দেই, গরুর মাংস, খাসির মাংস, মুরগির মাংস আর হচ্ছে মাছ, এগুলো হচ্ছে ওনাদের বাসা থেকে আসতে আসতে না অনেকটা দেরি হয়ে গেছে, যার কারণে রক্ত ছেড়ে দিয়েছে। তাই আমি ওগুলো পাশে রেখে দিয়েছি, আশা করি ওইগুলো আলাদা করে দেখানোর কিছু নাই, তারপরেও চেষ্টা করবে একবার দেখানোর। তো যারা যারা আমার ভিডিওটা দেখছেন, রিকোয়েস্ট করছি না টেনে পুরো ভিডিওটি দেখবেন। আর দেখতে দেখতে যদি ভালো লেগে যায় অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। যারা অলরেডি সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য। আর আমাদের জামাইয়ের বাজার কেমন হয়েছে, কেমন লাগছে আপনাদের দেখতে জানাতে ভুলবেন না কিন্তু। তো আমি এখানে শসাগুলো সব রেখে দিয়েছি। এখানে কোনটা কি পরিমাণ আছে আমি আসলে জানি না, আমি এই মেজারমেন্টটা করতে পারি না।
ওইখানে আবার দেখি কাঁকরোল। আমার নানু বাড়িতে একটা গাছ ছিল, অটোমেটিক গাছ হইতো আর কাঁকরোল ধরতো। আমি জানি না এটা রহস্যটা কি, সবসময় দেখতাম যে ফিক্সড একটা জায়গার মধ্যে কাঁকরোলটা সবসময় হতো। আর হচ্ছে এখন হয় কি না আমি বলতে পারছি না, যেহেতু নানা নানু নাই, ওভাবে গ্রামেও যাওয়া হয় না, আর আমার মামিরাও ঢাকায় সেটেল। এই জন্য আগে যত দিন নানা নানু ছিল উনি হচ্ছে এগুলো পাঠাতো। তো এই যে এখানে হচ্ছে মাছ, তারপরে ওখানে হচ্ছে ভাতের চাল, তারপরে এখানে কোনো একটা কিছু মানে গরু মুরগি খাসির মাছ এইগুলাই হচ্ছে এখানে। আর এখানে দেখি কি আছে, ওইগুলা সাইডে রেখে দিয়েছি। তো এখানে দেখি আরেকটা শাক বের হয়ে আসলো, এটা হচ্ছে লাল শাক। এই সিজনের লাল শাকগুলো খেতে ভালোই লাগে, তবে আর একটু শীত শীত যখন পড়ে যাবে তখনকার লাল শাকগুলো আসলে ডিফারেন্ট এক কথা। এটা হচ্ছে কলমি শাক। কলমি শাক আমার অনেক পছন্দের, দেখে মনটা ভালো হয়ে গেল। তা আমাদের এখানে নিয়ম হচ্ছে জামাই বাজার করার পরে জামাইয়ের পরিবারের সবাইকে ইনভাইট করা হয়, তখন আবার হচ্ছে সবাই মিলে খাওয়া হয় আর কি, রান্নাবান্না করে সবাই মিলে খাওয়া হয়। তো এটা অন্যরকম একটা মজা। আসলে এক এক জায়গার ট্র্যাডিশন এক এক রকম, বাংলাদেশের কোন অঞ্চলের ট্র্যাডিশন কেমন আমি জানি না, বাট এটা হচ্ছে আমাদের ওই সাইডে যে জামাই বাজার করে আসবে, তারপরে জামাইয়ের পরিবারের সবাইকে নিয়ে খাওয়া হবে। যেহেতু ওদের প্রোগ্রামটা দেরি অনেক, তো এই জন্যই ওরা ভাবলো যে থাক আগেই করে ফেলুক, কারণ প্রোগ্রাম শেষ করে আস্তে আস্তে আবার সবার স্কুল লেখাপড়া ঝামেলা হয়ে যাবে আর কি। আর সবাই মোটামুটি ঢাকাতেই ছিল, এই জন্যই আর কি এই প্ল্যান। তো আমরা ভাবলাম যে আচ্ছা সমস্যা নেই, তাহলে দেখা গেছে যে বউ ভাতের পর আর কোনো ঝামেলা থাকবে না। তো আমি টমেটোগুলো এখানে রেখে দিয়েছি। আর এই যে বের হয়ে আসলো কাঁচামরিচ, আর ওখানে ছিল হচ্ছে একটা কাঁচা পেঁপে। তো ভাইয়া আসলে বাহিরে থাকেন, তারপরেও যে উনি এত সুন্দর করে সব কিছু কেনাকাটা করতে পেরেছেন, ভালোই লাগলো আর কি দেখে। এটা আসলে প্রিন্স বাজার, মিরপুর 12, মানে পল্লবীর যে প্রিন্স বাজারটা আছে, উনি ওখান থেকে সব কিছু কেনাকাটা করে নিয়ে এসেছেন। তো আমি আম্মুকে বলছিলাম যে আম্মু মুরগি মাংসগুলো একটু ফ্রিজে রাখা দরকার, এই প্রবলেম হচ্ছে। তো এই হচ্ছে আমাদের রান্নাঘরের অবস্থা, এই হচ্ছে আমাদের জামাই বাজার। ওই যে ওখানে এক কোণার মধ্যে মসুর ডাল পড়ে আছে, এখানে আমার মেয়ে এসে বরবটিগুলো সব ভেঙে দিয়েছে। আসলে বরবটিগুলো অনেক ফ্রেশ ছিল, তো যার কারণে ধরার সাথে সাথে ভেঙে গেছে। বরবটিটা যখন একটু পুরনো হয়ে যায় তখন আর সেটা সহজে ভাঙে না, সেটা নরম হয়েই থাকে। তো যাই হোক, এই যে আম্মু আসলেন, আম্মুকে অনেক রিকোয়েস্ট করার পর আসলেন। তো এখন হচ্ছে সব ডিপ ফ্রিজে রাখার পালা। তো যাই হোক, এখন আমরা হচ্ছে সব কিছু গোছগাছ করব। আমাদের জামাই বাজারটা কেমন হয়েছে আপনারা অবশ্যই জানাবেন। অনেক কিছুই এখানে মিসিং আছে, মিষ্টি থেকে শুরু করে অনেক কিছু। তো যাই হোক, আল্লাহ হাফেজ।